অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনের প্রথম ইউনিট সম্মেলন ঝালদায়। ল ক্লার্কসদের অধিকার লড়াইয়ে শনিবার ইউনিট সম্মেলন আয়োজিত হলো ঝালদায়। সদ্য ঝালদা শহরের একটি বেসরকারি লজে অল ইন্ডিয়া ক্লার্কস ফেডারেশনসের প্রথম পুরুলিয়া জেলা সম্মেলন সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ইউনিট সম্মেলনের জন্য বিশেষ জোর দেওয়া হয়েছিল। সেই মতো এদিন বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা দিয়ে ইউনিট সম্মেলনের সূচনা করা হয়। বিশেষভাবে ঝালদা 1 নম্বর ব্লক ভূমি সংস্কার ও মহকুমা আদালতের ল ক্লার্কস গণেরা উপস্থিত ছিলেন। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনার পাশাপাশি ইউনিট কমিটি গঠনে বিশেষ জোর দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সৌমিত্র নস্কর, সহ সম্পাদক জগবন্ধু কুইরি, পুরুলিয়া জেলা সম্পাদক গণেশ কুইরি, জেলা কমিটির সদস্য প্রহ্লাদ বাউরি, ভুবনচন্দ্র মাহাতো, ক্ষীরোদ পরমাণিক সহ অন্যান্য সদস্যগণেরা। রাজ্যের সাধারণ সম্পাদক সৌমিত্র নস্কর বলেন, একটি অরাজনৈতিক সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনস মূলত সমস্ত ল ক্লার্কসদের ঐক্যবদ্ধ করার কাজ সংগঠন করে চলেছে। আগামী দিনে জেলার সমস্ত ল ক্লার্কসরা আত্মসম্মানের সহিত নিজের অধিকার লড়াইয়ে মাথা উঁচু করে চলতে পারবে, এই প্রচেষ্টা চলবে সংগঠনের তরফ থেকে। আচ্ছা, সদ্য আপনাদের ফেডারেশনের পক্ষ থেকে জেলা সম্মেলন আয়োজিত হলো, এরপর ইউনিট সম্মেলন, এবং সেখানেও আপনি সশরীরে হাজির হলেন। কি বলবেন, পুরুলিয়াতে কি বিশেষ গুরুত্ব দিচ্ছেন? অবশ্যই আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি, কারণ অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশন একটি সর্বভারতীয় অরাজনৈতিক সংগঠন। আর এই সংগঠনের লক্ষ্য সমস্ত স্তরের ল ক্লার্কদের ঐক্যবদ্ধ করে মাথা উঁচু করে কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়া। সেই জন্য জেলা সম্মেলনের পরেই আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা ইউনিটে আমাদের সম্মেলনের মাধ্যমে কমিটির আত্মপ্রকাশ ঘটবে। সেই জন্যই আমার সশরীরে আজকের এখানে উপস্থিত হওয়া। আজকে কোন ইউনিটের সম্মেলন হলো? আজকে ঝালদা 1 ভূমি সংস্কার ইউনিট এবং ঝালদা সাব ডিভিশনাল কোর্ট ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হল। মূলত কী সব বিষয় নিয়ে আলোচনা আপনাদের? মূলত সংগঠনের নতুন কমিটি তৈরি করা এবং সেই কমিটি আগামী দিনে কীভাবে তাদের বৃহত্তর লক্ষ্য এবং মূল উদ্দেশ্য নিয়ে একটি সমৃদ্ধশালী কমিটি তৈরি হবে এবং জেলার ক্ষেত্রে একটি অবদান রাখবে এবং সমস্ত স্তরের ল ক্লার্কদের যেমন স্বার্থ সুরক্ষিত রাখতে হবে, একই রকমভাবে যারা বিচার প্রার্থী এবং যারা রায়ত বিএলআরও অফিসে এবং কোর্ট চত্বরে আসেন তাদের যাতে কাজকর্মগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই পরিষেবার দিকে নজর দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হবে।